তো হ্যালো বন্ধুরা, আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো। তো তোমরা যে সকল ভাই বোনেরা বিএ বেঙ্গলি অনার্স নিয়ে এসকেবি ইউনিভার্সিটির আন্ডারে অ্যাডমিশন হয়েছে, তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে দাদা শর্ট কোশ্চেনের জায়গাটা যদি একটু আলোচনা করে দিতেন তো খুবই ভালো হতো। তো দেখো, এই ভিডিওর মাধ্যমে শর্ট কোশ্চেন নিয়েই কিছু কথা বলবো। তো নর্মালভাবে ভিডিওটা নাও, আমার কথাগুলো জাস্ট একটু শোনো, আশা রাখছি তোমাদের কাজে লাগবে। কেননা দেখো, তোমাদের সিলেবাসটা অনেকটাই বড়। তো এখানে মানে কী ধরনের শর্ট কোশ্চেন অ্যাকচুয়ালি করা প্রয়োজন, তোমরা যেহেতু ফার্স্ট ব্যাচ, সেই জায়গাটাই আলোচনা করব। পাশাপাশি তোমাদেরকে আজকে আমি পিডিএফও দিতে চলেছি, 4খানা পিডিএফ তোমাদেরকে আমি প্রোভাইড করব আজকে। তোমরা যদি চাও তো এখনই ডিসক্রিপশান থেকে পিডিএফটা কালেক্ট করে নিতে পারো। আবার যদি কেউ চাও তো ভিডিওতে স্টে হয়ে যেতে পারো, কেননা কিছুক্ষণ আমি কথা বলবো এই শর্ট কোশ্চেনগুলোকে নিয়ে। যে 4টে পিডিএফ তোমরা পেতে চলেছো আমি এখনই বলে দিচ্ছি। প্রথম হচ্ছে কি বলো তো, প্রথম হচ্ছে তোমাদের চর্যাপদ পেতে চলেছো। দ্বিতীয় হচ্ছে তোমরা শ্রীকৃষ্ণ কীর্তন থেকে পেতে চলেছো, এবং তৃতীয় হচ্ছে মঙ্গল কাব্য, এবং চতুর্থ হচ্ছে অনুবাদ সাহিত্য। ঠিক আছে, লাইনটা চলে গেল বলে এরকম একটা অবস্থা। ঠিক আছে, অন্ধকার অন্ধকার। তো 4টে পিডিএফ তোমরা পেতে চলেছো। তো আমি একটা বই থেকে তোমাদেরকে পিডিএফগুলো প্রোভাইড করছি, কেননা এখন নিজে ইম্পর্ট্যান্ট শর্ট কোশ্চেনগুলো টাইপিং করে তোমাদেরকে দেওয়ার মতো সময় আমার কাছে নেই। তো আমার কাছে যে বইটি আছে শর্ট কোশ্চেনের বাংলা সাহিত্যের ইতিহাসের উপর, আমি সেই বইটা থেকেই তোমাদেরকে দিচ্ছি, কেননা তোমরা বলছিলে, তো তার ডিমান্ডটা তো পূর্ণ করতে হবে। তো সেই আর কি। তো দেখো, যে বইটা তোমাদের পরবর্তী সময় এটা কাজে লাগলেও লাগতে পারে, তো তোমরা চাইলেই বইটা কালেক্ট করে নিতে পারো। এটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস। ঠিক আছে, লিখেছেন অধ্যাপক বরুণ রায়। বেশি দাম নয়, এই বইটা কালেক্ট করে নিতে পারো। তো বইটার অবস্থা খারাপ হয়ে আছে খুব, তো এই বইটা কালেক্ট করে নেবে। এটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসের অনেক শর্ট কোশ্চেন রয়েছে, যেটা তোমাদের খুব পরবর্তী সময় অনেকটা হেল্প হবে। তো দেখো, বিষয়টা হচ্ছে এরকমই যে তোমাদের সিলেবাস তো অনেকটাই বড়। তো কী রকম শর্ট কোশ্চেন তোমরা অ্যাকচুয়ালি পড়বে সেটা প্রথমে একটু আলোচনা করতে। যেমন দেখো, চর্যাপদ তোমাদের বেসিক প্রশ্ন আসবে। ঠিক আছে, মানে এতটা ডিপলি গিয়ে পড়ার কোনো মানে হয় না, একদম বেসিক, উপরে, যেহেতু তোমরা ফার্স্ট ব্যাচ, আশা রাখছি এরকমটাই হবে। যেমন দেখো, আমরা সবাই জানি যে চর্যাপদ কে কবে কোথা থেকে আবিষ্কার করে, এটা নর্মাল, এলেও আসতে পারে। 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপালের রাজদরবার থেকে তিনি চর্যাপদটা আবিষ্কার করছেন, তাই তো। এরপরে যদি প্রশ্ন দিয়ে দেই, এই যে নেপালের রাজদরবারের যে গ্রন্থাগারটা রয়েছে, এই গ্রন্থাগারের নাম কী ছিল, তখন তোমরা কি বলবে? তো এই গ্রন্থাগারের নাম ছিল রয়্যাল লাইব্রেরি। এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। পাশাপাশি আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে চর্যাপদ, এটা 1916 সালে কোথা থেকে প্রকাশিত হচ্ছে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হচ্ছে। কি নামে প্রকাশিত হচ্ছে? না, 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধকান ও দোহা, তাই তো। পরে এখানে আবার 4টে বই সংকলিত ছিল, 4টে পুঁথি। একটা হচ্ছে কি কৃষ্ণাচার্যের দোহা, একটা হচ্ছে সরহপাদের দোহা, একটা হচ্ছে ডাকার্ণব, আর একটা হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়। তো এই যে চর্যাচর্য বিনিশ্চয়, এটাকেই দীনেশচন্দ্র সেন একমাত্র বাংলা ভাষা বলে মেনে নিয়েছেন। আগেকার যেগুলো আছে সেগুলোকে তিনি মানতে পারেন। ঠিক আছে, যা এটা মনে রাখার দরকার নেই। তবে মনে রাখবে হিন্দু ও বৌদ্ধ যুগ, হিন্দু ও বৌদ্ধ যুগ, এটা কার জায়গা? এটা হচ্ছে দীনেশচন্দ্র সেনের জায়গা। ঠিক আছে, এই প্রাচীন যুগকে হিন্দু ও বৌদ্ধ যুগ বলে চিহ্নিতকরণ করেছিলেন এই দীনেশচন্দ্র সেন। এটা একটু মনে রাখবে। পাশাপাশি আমাদেরকে মনে রাখতে হবে চর্যাপদের 2টি প্রবাদ প্রবচন। ঠিক আছে, পাশাপাশি সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এই যে ODBL। ঠিক আছে, এর ফুল ফর্মটা আমাদেরকে মনে রাখতে হবে। সেটা কি? দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এই ODBL-এ কী হয়েছিল না, এখানে সেরকম কিছু হয়নি। এখানে জাস্ট একটা বিষয় হয়েছিল যে এই যে আমাদের চর্যাপদ, যেটাকে আমরা বলে থাকি বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন, এটা যে অ্যাকচুয়ালি বাংলা ভাষাতেই লেখা হয়েছিল সেটা প্রমাণিত হয়েছিল। প্রমাণটা করেছিলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাবু তার ODBL নামক যে গ্রন্থটা, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এখানে তিনি প্রমাণ করেছিলেন যে চর্যাপদের ভাষাটা অ্যাকচুয়ালি বাংলা ভাষায় লেখা। ঠিক আছে, এটা মনে রাখতে হবে আমাদেরকে। পাশাপাশি আমাদেরকে এই টিকাকারের জায়গাগুলো মনে রাখতে হবে, যেমন নির্মলগিরা টিকা, মুনি দত্ত, তিব্বতী অনুবাদ কে করেন, সংস্কৃত টিকাকার কে ছিলেন, মুনি দত্তের টিকাটির নাম কি,
আমাদেরকে এই সকল জায়গাগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে। আর সেরকম কিন্তু এখানে মনে রাখার কিছু নেই। এই যে বেসিক যে জায়গাগুলো, এগুলো একটু আমাদেরকে দেখে চলতে হবে। শ্রীকৃষ্ণ কীর্তন থেকেও কিন্তু সেম, শ্রীকৃষ্ণ কীর্তন থেকেও সেম। আমরা সবাই জানি যে বসন্তরঞ্জন রায় বিদ্যোৎবল্লভ মহাশয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটা আবিষ্কার করেন। কিসে পাওয়া যায়? এই যে শ্রীকৃষ্ণ সন্দর্ভ, এই যে চিরকুটটাতে কী ছিল নাম? শ্রীকৃষ্ণ সন্দর্ভ, ঠিক আছে। কে কবে কোথা থেকে প্রকাশ করছে? এই যে চিরকুটটা ছিল, সেই চিরকুটটার ভিতরে কি নাম ছিল, কোন কাগজে লেখা ছিল এই পুঁথিটা, ঠিক আছে। কোন কাগজে পুঁথিটা লেখা ছিল একটু কমেন্ট করে জানাবে তো। আর এখান থেকেও দুটো প্রবাদ প্রবচন, পাশাপাশি এক দুটো রাগ রাগিনীর জায়গা মনে রাখবে, এক দুটো রাগ রাগিনী, এগুলো একটু মনে রাখবে। আর এই যে মঙ্গল কাব্য, মঙ্গল কাব্য কাকে বলে, দুটো বৈশিষ্ট্য, ঠিক আছে। বৈশিষ্ট্য তো লং কোশ্চেনের জন্য পড়তেই হবে, তো শর্ট কোশ্চেনও চলে আসে কখনো কখনো, তো লং কোশ্চেন পড়ে রাখলে দুটো বৈশিষ্ট্য আরামে লিখতে পারে। মঙ্গল কাব্য কাকে বলে এরকম টাইপের প্রশ্ন চলে আসে। পাশাপাশি এই যে তোমাদের কেতকাদাস ক্ষেমানন্দের যে পদ্মপুরাণ, এবং এই যে কেতকাদাস ক্ষেমানন্দ নয়, বিজয়গুপ্তের যে পদ্মপুরাণ এবং কেতকাদাস ক্ষেমানন্দের যে মনসামঙ্গলের যে জায়গাটা আছে, এদের যে কাল জ্ঞাপক শ্লোকগুলো রয়েছে, সেইগুলো কিন্তু আমাদেরকে একটু বেশি করে পড়তে হবে। যে পিডিএফটা আছে সেই পিডিএফটাতে কিন্তু রয়েছে, ঠিক আছে। কাল জ্ঞাপক শ্লোক অর্থাৎ রচনাকালের যে জায়গাটা, হ্যাঁ, যে শ্লোকটা রচনাকাল, যে মানে রচনাকালকে কেন্দ্র করে যে শ্লোকটা হয়, সেই শ্লোকগুলো মুখস্থ করে রাখতে হবে ভালোভাবে। আদি কবিকে, ঠিক আছে, একজন শ্রেষ্ঠ কবিকে, এই জায়গাগুলো একটু আমাদেরকে মনে রাখতে হবে, বোঝা গেছে। রামায়ণ মহাভারতেও কিন্তু সেম, ওইখানেও কাল জ্ঞাপক শ্লোকগুলো রয়েছে, ওই কাল জ্ঞাপক শ্লোকগুলো ভালো করে আমাদেরকে পড়তে হবে। মানে দুটো করে লাইন থাকে, ওই দুটো করে লাইন ভালো করে পড়তে হবে, ঠিক আছে। এই জায়গাগুলো একটু ভালো করে দেখে রাখবে শর্ট কোশ্চেনের জন্য। তো এই 4টে পিডিএফ তোমরা ডিসক্রিপশান থেকে কালেক্ট করে নাও। সেটা হচ্ছে চর্যাপদের এক, দ্বিতীয় হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তনের, তৃতীয় হচ্ছে অনুবাদ সাহিত্য, যেখানে রামায়ণ মহাভারত ভাগবত সবই পেয়ে যাবে, হ্যাঁ। আর একটা হচ্ছে আমাদের কি মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যের মধ্যে কেতকাদাস ক্ষেমানন্দ এবং বিজয়গুপ্ত। মঙ্গল কাব্যের অনেকজন রয়েছে, যেমন কানাহরি আছে, ঠিক আছে, তারপরে নারায়ণ আছে, হ্যাঁ, নারায়ণ দেব। তো এই জায়গাগুলো ছেড়ে দেবে পিডিএফটাতে, কিন্তু এদেরও শর্ট কোশ্চেন রয়েছে। যেখানে বিজয়গুপ্ত পাবে সেটা পড়বে, যেখানে কেতকাদাস ক্ষেমানন্দ পাবে সেটা পড়বে, ঠিক আছে। আমি জাস্ট একদম ক্যাজুয়ালি এসে একটা ভিডিও বানালাম তোমাদের জন্য, কারণ তোমরা সেই বলছিলে অনেকেই যে শর্ট কোশ্চেনের জায়গাটা তো কী আর করা যায়। ঠিক আছে, সকলেই ভালো থাকবে, চাপ নেওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। পরীক্ষা সকলের ভালো হবে, একটু পড়ো, তুর্কি আক্রমণ ভালো করে দেখে যাও, ঠিক আছে। পাশাপাশি তোমরা বিজয়গুপ্তের কাব্য প্রতিভা দেখে যাও, ভারতচন্দ্রের কবিকৃতিত্ব দেখে যাও, ঠিক আছে। ভারতচন্দ্রকে যুগ সন্ধিক্ষণের কবি বলা যায় কিনা দেখে যাও, বাউল সঙ্গীত সম্পর্কে একটু পড়ে যাও, আর মহারাষ্ট্র পুরাণ সম্পর্কে একটু পড়ে যাও, ব্যাস এইগুলো মোটামুটি। আর এই ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় কাব্য বলা যায় কিনা এটা একটু দেখে যাও, ঠিক আছে। তারপরে সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে আর একটা, সেটা হচ্ছে কৃত্তিবাস রামায়ণ, এই জায়গাগুলো একটু দেখে যাও, কাশিদাসী মহাভারত, এগুলো একটু দেখে যাও, তাহলেই হয়ে যাবে। তো যাই হোক, চলো সকলেই ভালো থাকো, ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করো। কোনো অসুবিধে যদি হয় তো কমেন্ট করে জানাও, হ্যাঁ, একটু রেসপন্স করো, তাহলে আমারও ভিডিওগুলো বানাতে ভালো লাগবে আর কি। তো বইটা কালেক্ট করে নিতে পারো, পরবর্তী সময় নিয়ে নেবে। বাংলা সাহিত্যের ইতিহাস লিখেছেন অধ্যাপক বরুণ রায়, ঠিক আছে, এই বইটা কালেক্ট করে নেবে। তো ঠিক আছে, সকলের পরীক্ষা ভালো হবে, তো টেনশন কিছু করো না, বিন্দাস পড়ে যাও, ঠিক আছে। যাবতীয় যা অসুবিধা হবে কমেন্ট করে জানাও, ঠিক আছে, চলো।